আসলে মানুষের নজর সত্য, কারণ আমি প্রথম যখন মিনি কিচেন নিয়ে কাজ শুরু করি তখন 5 থেকে 6,000 4,000 এরকম ভিউ হচ্ছিল। তো আমি তখন সেটা ফেসবুকে জানাইছি যে আমার এরকম ভিউ হচ্ছে। আল্লাহ দেখি জানানোর পর থেকে এখন যেখানে 5-6,000 ভিউ হইতো সেখানে এখন ভিউ হচ্ছে 10 জন 12 জন সর্বোচ্চ 30 জন 35 জন এরকম। মানে এতটা ভিউ কিভাবে কমে গেল জানি না। আমি তো নিয়মিত এই ভিডিও আপলোড দিছিলাম। আসলে ফেসবুক প্রচুর মানুষকে হতাশায় ভোগায়, মানে এতটাই হতাশায় ভোগায় যে কি বলবো, কাজ করার ইচ্ছাটাই মেরে ফেলে। তো আমার মনে হয় নজরই লাগছে। নজর না লাগলে তো এইভাবে হঠাৎ করে ভিউ কমে যাওয়ার কথা না, যেহেতু এতটা ভিউ বাড়ছিল মিনি কিচেন নিয়ে কাজ করলে। তো হঠাৎ করে এইভাবে ভিউ কেন কমে গেল আমার মাথায় ঢুকছে না। তো একদমই কাজ করতে ইচ্ছা করছে না। কি আর করার, পেজটাকে অনেক ভালোবেসে ফেলছি, চাইলেও কাজ ছাড়তে পারছি না। তো যা হোক, দেখি কি হয়, দেখতে থাকি আর কি। ভিউ যেহেতু এতটা কমে গেছে, দেখি বাড়াই কিনা। আমি আমার মানে ভিডিও আপলোড দিতে থাকি, ফেসবুকে রুলস মেইনটেইন করেই চলি, তারপর দেখা যাক কি হয়। তো আমি আমার মিনি কিচেনে হচ্ছে সবসময়ের জন্য গ্রামীণ খাবার দাবার গুলাই রান্না করি। তো আজকেও সেরকমই গ্রামীণ খাবার দাবার গুলাই ছিল। প্রথমে তো আমি সিম ভাজি করে নিয়েছি, সেটা তো দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো। এগুলো হচ্ছে কি মাছ বলে, চুচড়া মাছ, নারকেলের চুচড়া বলে, নারকেলের চুচড়া মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করবো। তো আমি আগে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে কড়াইয়ের ভিতরে মরিচ পেঁয়াজ ভেজে তারপরে হলুদ লবণ গুঁড়ো মশলা দিয়ে তারপর একটু কষায় তারপরে হচ্ছে আলু দিয়ে দিছি। এই আলুটা একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর একটু ঢাকনা উঠায় দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এরপরে হচ্ছে মাছটা দিয়ে দিলাম, তারপর আবারও ঢাকনা দিয়ে দেবো। তারপর আবার দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামাই ফেলবো। তো সিদ্ধ হয়ে গেছে, এই জন্য নামিয়ে ফেললাম। আমার আলুর তরকারি রান্না শেষ। এরপর হচ্ছে রান্না করব, এটা হচ্ছে ঢেঁকি শাক। আমাদের এদিকে প্রচুর ঢেঁকি শাক পাওয়া যায়। তো ঢেঁকি শাকটা ভাজি করবো। ঢেঁকি শাক কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে এই শাকটা যদি কেউ খেয়ে না থাকেন, আমি রিকমেন্ড করবো এই শাকটা একটু টেস্ট করে দেখেন। মানে অন্যান্য শাকের তুলনায় এই শাকটা আসলে অনেক মজার। পাহাড়িরা কিভাবে লবণ দিয়ে সিদ্ধ করে, ওরা তো লবণও দেয় না, এমনি সিদ্ধ করে খেয়ে নেয়। মানে আসলে মজা লাগে, খুবই মজা লাগে এই শাক। মানে ঢেঁকি শাকের স্বাদটা সম্পূর্ণ আলাদা। তো আমি ঢেঁকি শাকটাকে ভাজি করে নিলাম। এরপরে হচ্ছে কিছু লাল শাক তুলছিলাম। মানে গ্রামে বসবাস করলে যা হয় আর কি, শাক পাতার অভাব থাকে না, তাই আর কি। এরপরে আমি লাল শাকটাকেও ভাজি করে নিলাম। আজকে রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।